লন্ডনের নিউ হাম্বার কাস্টমস হাউসে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছেন। তুচ্ছ ঘটনায় প্রাণ হারিয়ে রইস উদ্দিনের পরিবারে বইছে শোকের মাতম। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। প্রতিবেশীর নাইফ আক্রমণের শিকার হয়ে প্রাণ গেল ব্রিটিশ বাংলাদেশি রইস উদ্দিনের। ছুরিকাঘাতে মারাত্মক আহত রইস উদ্দিনকে 70 ব্যাগ রক্ত ও সবচেয়ে আধুনিক চিকিৎসা সেবা দিয়েও বাঁচানো সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে। প্রায় 70 ঘন্টার ডাক্তারদের অক্লান্ত চেষ্টার পর সোমবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের সেন্ট বার্স হাসপাতালে তিনি মারা যান। শনিবার কোনো ধরনের উস্কানি ছাড়াই ফ্ল্যাটের মেইন ডোর বন্ধ করার জের ধরে প্রতিবেশীর নাইফ আক্রমণের শিকার হয়েছিলেন তিনি। রইস ভাই আমাকে ফোন দিলেন, আমি বাসায় ছিলাম। বললেন যে আমাকে অ্যাটাক করছে নিচের লোকটা আর কি। সে প্রথমে আপনার একটা ওয়েট নিয়ে আসছে, যেটা আমরা এক্সারসাইজ করার সময় ইউজ করি, ডাম্বেলের যে ওয়েটগুলো আছে, এবং ও প্রথম থেকেই রেডি ছিল এটার জন্য। জানালার উপরে সে ছিল কিচেনের নাইফ, সে দৌড়ায় গিয়ে কিচেন নাইফ নিয়ে এসে আমাকে স্ট্যাপ করতে লাগছিল। তো আমি পেছনের দিকে সরে যাওয়ার পর ওর বাবা সামনে বড়, ওর বাবাকে স্টেপ করে, ভাই মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরেই ও উপর্যুপরি ভাইয়ের উপরে উঠে স্টেপ করতে থাকে আর কি। হামলার সময় পিতাকে বাঁচানোর চেষ্টা করায় পুত্র হামলার শিকার হয়েছেন। I also tried to save my father. I ran in, he stabbed him once, go for the chest or something. I ran in, I swatted it, and then he stabbed me, and it was just a bit, I don't really remember, it was an intense moment. এই হামলার সাথে জড়িত একজনকে পুলিশ গ্রেফতার করলেও রইস আহমদের হত্যাকারীর বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ রয়েছে অনেক। এই ঘটনার পর ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই ইনসিডেন্টটা হয়েছে, আমরা আসলে লিটারেলি ট্রমাটাইজ। আমি এটা কোনোভাবেই ভুলতে পারতেছি না। আমার চোখের সামনে 24/7 এটা আমার চোখের সামনে ভাসতেছে। আমরা বারবার রিপোর্ট করেও কোনো বিচার পাই নাই, আমাদের উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে। কমিউনিটি থেকেও আসলে তেমন কেউ আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। পুলিশ আসতেছে, আজকে আমি পুলিশকে বলে আরো কিছু এভিডেন্স এখন গিয়ে কালেক্ট করতেছে ওর বাসা থেকে। সো আমি জানি না আমরা কতটুকু জাস্টিস পাবো, বাট আমরা আল্লাহর কাছে দোয়া বিচার করেন আর কি। নিজ বাসায় আক্রমণের শিকার হয়ে নিহত রইস আহমদের পুরো পরিবার এখনও ট্রমার মধ্যে রয়েছে। ব্রিটেনের মতো সভ্য দেশে দিনে দুপুরে এই হামলার বিচার চাইলেন ছেলে ফায়াজ আহমেদ। As of this current moment, I just want justice for what has happened to my father and me. It's completely unfair. It should be allowed, honestly, in this country of Great Britain. It's such uncivilized behavior, and I don't know how this went under the radar of the council. I'm honestly extremely disappointed. সরকারি তথ্য অনুযায়ী 2023 সালের মার্চের শেষ পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে সংগঠিত মোট হত্যার মধ্যে ছুরিকাঘাতে মৃত্যুর সংখ্যা ছিল 41%। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আশঙ্কাজনক হারে বাড়ছে এই সংখ্যা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।